আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চারজন মিলে করতে চলেছি ফুচকা পার্টি। তার জন্যই আমরা সব কিছু প্রস্তুতি করে নিয়েছি। এখানে প্রথমে আমি ডাবলির ডালগুলো সেদ্ধ করে নিব প্রেসার কুকারে। তারপর আমি মশলা বানানোর জন্য শুকনো মরিচ, তারপরে জিরে, ধনে, আস্ত ধনে এগুলো হালকা ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এগুলো গুঁড়ো করে নিতে হবে। কি সুন্দর লাল লাল লাগছে মরিচগুলো। এখানে আমি ব্লেন্ডারে সবগুলো মশলা গুঁড়ো করে নিয়েছি। একটু আলাদা করে চিনি ফ্লেক্স রেখেছি আর মশলাগুলো একসাথে করেছি। এখানে তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রাখছি যাতে কাঠগুলো বের করতে সাহায্য হয়। তারপর আমি এই সবজিগুলো কেটে নিলাম। এখানে অনেক কিছু রয়েছে, টমেটো কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ, তারপরে আর একটু ছিল বোম্বাই মরিচ। দেন এগুলো করার পরে আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি প্রস্তুতি করার জন্য প্রথমে ডাবলিগুলো নিয়ে নিলাম। তারপরে অল্প কয়েকটা আলু সিদ্ধ নিয়েছিলাম। এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, তারপরে বোম্বাই মরিচ অল্প একটু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে এখানে ছিল শসাগুলো অল্পই দিলাম। তারপর ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার আমাদের একসাথে মাখার পালা। এখানে আমি যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেই মশলাটা দিলাম, আর একটু চিনি ফ্লেক্স আলাদা করে এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন ভালো করে মাখতে হবে। তারপর টেস্ট করে দেখলাম বিট লবণ দেওয়া হয়নি, তাই বিট লবণটাও দিয়ে ভালো করে মেখে নিলাম পুরোটা। তারপর এখন আমাদের টক বানানোর পালা। টক বানানোর জন্য যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমরা চিপে এই তেঁতুলের কাঠটা বের করে নিলাম। এরপরে আমি একটু পানি মিক্স করে এখানে লবণ, তারপরে মশলাটা আর চিনি ফ্লেক্স সবগুলো আমি দিয়ে দিলাম। এখানে মশলাটা একটু বেশি দিতে হবে। আর এখানে পাশেই ধনেপাতারও টক হচ্ছিল, ওখান থেকে আমি 1 চামচ ধনেপাতার রসটা দিলাম। তারপরে লেবু দিয়ে ভালো করে মিক্স করলাম। এখানে বিট লবণ দিলাম। আরেকটা কথা, এখানে টেস্টিং সল্ট থাকলে অবশ্যই দিতে হবে। আমার ছিল না তাই আমি দিতে পারিনি, ওটা দিলে অনেক টেস্টি হয়। আর এখানে ধনেপাতার টক তৈরি হচ্ছে। ধনেপাতার রসটা ব্লেন্ডারে করে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে তারপরে এখানে লবণ, চিনি, তারপর ওই সেম মশলাটা, যে মশলাটা করা হয়েছে প্রথমে ওই মশলা, তারপরে চিনি ফ্লেক্স সবগুলো দিয়ে বিট লবণ দিয়ে এই মশলাটা তৈরি হয়ে গেল। তারপর এত কাজের মধ্যে এই টকটার তৈরি করার ভিডিও ক্লিপ নিতেই পারিনি, কিন্তু এই টকটা অনেক মজা ছিল। এখন আমাদের প্রায় সব কিছু রেডি। এখন আমরা ফুচকা খাবো। আমরা 4 জন ছিলাম, আমি, আমার ফ্রেন্ড আর আমার মামাতো 2 বোন। এখানে 3 রকমের টক, তারপরে ঘুগনিটা ছিল, ফুচকা আমরা কিনে এনেছিলাম। এই তো আমাদের ফুচকার জন্য সব কিছু তৈরি হয়েছিল। আমি টকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি এই ফুচকাটা এখন ভেঙে টেস্ট করছিলাম। ডাবলিটা এটার ভিতর ঢুকিয়ে দিয়ে, ডাবলি না ঘুগনি যেটাই বলে বলুক, আমি অত জানি না। আচ্ছা যাই হোক, এটার ভিতর ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ধনেপাতার টকটা নিচ্ছিলাম। এটা আমার ফ্রেন্ডের পছন্দ, তাই আমি আমার ফ্রেন্ডকেই এটা দিলাম। তারপরে এই ফুচকাটা আমি প্রথমে ওকেই দিলাম, আর এরপরের ফুচকাটা আমি খেয়েছি। এই ছিল আমাদের ফুচকা পার্টি। আমাদের ফুচকা পার্টিটা অনেক জমজমাট ছিল। আমরা অনেক মজা করে অনেকগুলো ফুচকা খেতে পেরেছি, যা বাইরে গেলে মোটেও হয় না। ইচ্ছে মতো স্বাধীন মতো যত ইচ্ছে ফুচকা খেতে পেরেছি। আর আজকের মতো এই পর্যন্ত।